عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مصر له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يتوقه يوم القيامة ثم يأخذ بلزامتيه يعني شرقيه أو كما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ে অতীব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যাকাত। এ প্রসঙ্গে বিস্তারিতভাবে যাকাত কি, যাকাত কাদের উপরে ফরজ, কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ, কে কে যাকাত পাবে এবং আরো বিস্তারিত মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। মসজিদের সকল নারী ও পুরুষ মুসল্লিকে গুরুত্বের সাথে মনোযোগের সাথে বিষয়টি শুনে সেই অনুযায়ী আমল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যাকাত একটা ফরজ ইবাদত। সালাত আপনার উপরে যেভাবে ফরজ, যাকাতটাও আপনার উপরে ওইভাবেই ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে যেখানেই বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সেখানে তিনি তারপর বলেছেন ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। সুতরাং সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করার কোনো সুযোগ নেই। সালাতকে আপনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন, যেভাবে আপনি নিয়ম মেনে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, ঠিক একই রকম ভাবে আপনার সম্পদে নিসাব পরিমাণ সম্পদ হলে এবং তার উপরে 1 বছর অতিক্রম করলে আপনাকে সেখান থেকে যাকাত বের করতে হবে। যাকাত এবং সালাতের মাঝে পার্থক্য করার কোনো সুযোগ নাই। এরকম আপনি চিন্তা করতে পারবেন না যে সালাত আমি আদায় করব কিন্তু যাকাত আমি দিব না, এটা ভাবার কোনো সুযোগই নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো, তার মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন খেলাফতের দায়িত্ব দিলেন, মুসলমানদের মধ্যে একদল মুসলমান বলছে যে আমরা সালাত আদায় করব কিন্তু আমরা যাকাত দিব না। একজন মুসলমান এই কথা বলছে। তো তখন হযরত ওমর বলছে যে আবু বকর, এখন আপনি কি করবেন বলেন? আপনি তো এদেরকে হত্যা করতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে যখনই একজন মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তার রক্ত হারাম, তখন তার রক্ত হারাম। কোন মুসলমান তাকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। তো এখন যারা বলছে যে আমরা সালাত আদায় করব কিন্তু যাকাত দিব না, এরা তো সবাই মুসলমান, আপনি তো এদেরকে হত্যা করতে পারবেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, যখন আপনি মুশরিক ছিলেন, কাফির ছিলেন, তখন আপনি বীর ছিলেন, আর এখন মুসলমান হয়ে আপনি কি কাপুরুষ হয়ে গেছেন? হযরত উমরকে এই কথা বলছেন আবু বকর। উমরের পরিচয় কি? উমরের পরিচয় কি? উমর হচ্ছে ওই ব্যক্তি যেই রাস্তা দিয়ে উমর যায়
যে রাস্তা দিয়ে উমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যেতে পারে না। উমর হচ্ছেন একজন ন্যায়পরায়ণ বীর একজন ব্যক্তি। এরকম একজন ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিনি সবচেয়ে নরম সাহাবাদের মধ্যে, নরম স্বভাবের সবচেয়ে নরম স্বভাবের যারা আছে তার মধ্যে আবু বকর হচ্ছে একজন। এই আবু বকর উমরকে বলছে যে আপনি যখন মুশরিক ছিলেন তখন আপনি বীর ছিলেন, আর এখন মুসলমান হয়ে আপনি কি কাপুরুষ হয়ে গেছেন? শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি ওই সমস্ত মানুষের সাথে যুদ্ধ করব, ওই সমস্ত মানুষদেরকে আমি হত্যা করব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদেরকে হত্যা করব। শুধু তাই না, যারা রাসূলের সময় যাকাত দিতে এসে উট দিয়েছে, উটের সাথে উটের রশিও দিয়েছে, গলায় একটা রশি থাকে না, দড়ি থাকে না, তো উট দিয়েছে, উটের সাথে কি দিয়েছে? দড়িও দিয়েছে। ফসল দিয়েছে, ফসলের সাথে বস্তাও দিয়ে গেছে। আমার সময়ে যদি উট দেয়, দড়ি না দেয়, ফসল দেয়, বস্তা না দেয়, আমি ওদের সাথে যুদ্ধ করব। এত কঠোর। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে নরম মানুষ। তিনি ইসলামের বিধান পালনে এত কঠোর। তো এই হাদিস থেকে আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করার কোনো সুযোগ নাই। সালাত যেভাবে ফরজ, আপনি সালাতকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, যাকাত আপনার উপর ওভাবেই ফরজ, আপনাকে তার উপরে ওভাবেই গুরুত্ব দিতে হবে। পার্থক্য করার কোনো সুযোগ নাই। যদি মানুষ যাকাত না দেয়, যদি মানুষ যাকাত দিতে অস্বীকার করে, তাহলে সরকারিভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে তাকে তার কাছ থেকে যাকাত আদায় করতে হবে, সরকারিভাবে। কিন্তু আমাদের দেশে ওরকম সিস্টেম নেই। আমাদের দেশে ওরকম সিস্টেমই নেই। দেখেন, আবু বকর উনি কিন্তু সরকার প্রধান, তাই না? উনি দায়িত্ব নিয়েছেন, তো নিয়ম তো তাই। সরকার প্রধান, দেশের প্রধান দায়িত্ব নিয়ে যাকাত আদায়, যাকাত উত্তোলন করবে মানুষের কাছ থেকে, ধনীর কাছ থেকে। এটা হচ্ছে ইসলামের বিধান, এটা ইসলামের নিয়ম। এই নিয়ম এভাবেই পালন করতে হবে। যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, যাকাত যদি কেউ না দেয়, তাহলে কি করতে হবে? তাকে শাস্তির আওতায় নিয়ে তাকে তার কাছ থেকে যাকাত আদায় করতে হবে, শাস্তি দিয়ে তাকে যাকাত আদায় করে দিতে হবে। এই দেখেন, আবু বকর বলছে যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, আমি তার সাথে কি করব? যুদ্ধ করব, জিহাদ করব, তারপরে তাকে শাস্তি দেব। যদি কেউ ওই গরু দিবে, দড়ি দিবে না, ফসল দিবে, বস্তা দিবে না, আমি তার সাথে যুদ্ধ করব। রাসূলের সময় যেভাবে যাকাত আদায় করেছে, আমার সময়ও ওইভাবেই যাকাত দিতে হবে। এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু মানুষ এটা দিতে চায় না। কেন দিতে চায় না? ওই যে আমার জমানো টাকা থেকে, আমার গচ্ছিত টাকা থেকে আমি এমনি এমনি দিয়ে দিব, এমনি এমনি দিয়ে দিব, এই চিন্তা করে মানুষ যাকাত দিতে চায় না। যাকাত না দেওয়ার যে শাস্তিগুলোর কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উপস্থাপন করেছেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমরা আলোচনার মাধ্যমে ওগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল মিন আমওয়ালিহিম সাদাকাত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত উত্তোলন করুন। কেন করবেন? তুতাহিরুহুম, যাতে করে আপনি তাদের সম্পদগুলোকে
পারছেন না? আল্লাহ বলছেন যে তুতাহহিরহুম, আপনি যাকাত কেন নেবেন? যাতে করে তাদের সম্পদগুলোকে আপনি পবিত্র করতে পারেন। তার মানে যদি আপনি যাকাত না দেন তাহলে আপনার সম্পদটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সোজা কথা, হারাম হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। ওয়াতুযাক্কিহিম, শুধু তাই না, আপনি যদি তাদের সম্পদ থেকে যাকাত বের করেন, যাকাত উত্তোলন করেন, যাকাত নেন, তাহলে তাদের সম্পদ বেড়ে যাবে। কেমন কথা হলো? আমরা তো দেখতে পাচ্ছি টাকা কমে যাচ্ছে। 1 লাখ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, তা আমার টাকা তো কমে যাচ্ছে, কই বাড়ছে না। তো আল্লাহ যে বললেন ওয়াতুযাক্কিহিম, তাদের সম্পদ বাড়ানোর জন্য, তাহলে আল্লাহ কি ভুল বলেছেন? জি না। ওই যে আপনার ওই আয়াতটা মনে নাই, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের মাধ্যমে মানুষের সম্পদকে কি করে? কমিয়ে দেন। আর দান সদকার মাধ্যমে মানুষের সম্পদকে কি করে? বাড়িয়ে দেন। কোন দিক দিয়ে বাড়িয়ে দেন? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কোন না কোন দিক দিয়ে তো বাড়াবে। যেহেতু আল্লাহ বলেছেন বাড়াবে, তার মানে কোন না কোন দিক দিয়ে তো বাড়াবে। সেটা আপনি হয়তো হিসাব করে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। একই রকম ভাবে আপনি যখন আপনার সম্পদের যাকাত প্রদান করবেন, আপনি দেখছেন যে আপনার জমানো টাকা থেকে কিছু টাকা চলে গেল, কিছু টাকা চলে গেল আপনার জমানো টাকা থেকে। কিন্তু বাস্তবিক অর্থে আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কোরআনের আয়াত, অস্বীকার করার কোনো সুযোগ নেই, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, এরপরে তিনি বলছেন ওয়াসাল্লি আলাইহি, আর যখন আপনি মানুষের কাছ থেকে যাকাত নেবেন তখন আপনি তাদের জন্য দোয়া করবেন। কারণ মানুষ তার জমানো টাকা থেকে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, এটা তার কষ্ট লাগবে, লাগাটাই স্বাভাবিক। তা আপনি কি করবেন? তাদের জন্য দোয়া করবেন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, কেননা আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়াটা তাদেরকে সান্ত্বনা দেবে, তাদেরকে শান্তি দিবে। যে আমি যাকাত দিয়েছি ঠিক আছে, কিন্তু যাকে আমি যাকাত দিলাম সে আমার জন্য দোয়া করবে, যাকে আমি যাকাত দিলাম সে আমাকে ভালোবাসা দিল, এটাই তার জন্য শান্তি। এই শান্তি তার মধ্যে আসবে। তো এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত যাকাত ফরজ, যাকাত আপনাকে দিতে হবে। আপনি যদি যাকাত না দেন তাহলে আপনার সম্পদ অপবিত্র হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আপনি যদি যাকাত দেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ বলেছেন এই কথা। তার মানে আপনি যদি যাকাত না দেন আপনার সম্পদ কমে যাবে। কোন দিক দিয়ে কমবে, কিভাবে কমবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তখন মুয়াজকে তিনি কয়েকটা উপদেশ দিলেন। আল্লাহ রাসূল বলেন, মুয়াজ শোনো, ইন্নাকা আতাইতা আহলা কিতাব, তুমি যেই এলাকায় যাচ্ছ, তুমি যেই জায়গায় যাচ্ছ, ওরা সবাই আহলে কিতাব, মানে ইহুদি খ্রিস্টান। ওরা কিন্তু মুসলমান না, ওরা ইহুদি খ্রিস্টান। তো তুমি তাদের নিকটে যাচ্ছ, সেখানকার গভর্নর, সেখানকার প্রধানমন্ত্রী হিসেবে তুমি যাচ্ছ। তুমি যাওয়ার পরে তুমি সেখানে প্রথমে কি করবে জানো? তুমি প্রথমে গিয়ে সেখানে বলবে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে তুমি প্রথমে ইসলামের দাওয়াত দিবে। তাদেরকে বলবে যে তারা যেন সাক্ষী দেয় আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। এই বিষয়ে তাদেরকে সাক্ষী দিতে বলবে। এক কথায় তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। যদি তারা তোমার এই কথা মেনে নেয়, অর্থাৎ তারা যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করে, তখন তুমি তাদেরকে এটা
দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত সালাত তারা যেন আদায় করে। ফাইনহুম আতাউনা বিযালিকা, তারা যদি এটাও মেনে নেয়, ফাউবিরহুম, এবার তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাত, আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করেছে। আপনি সিকোয়েন্সটা দেখেন, আপনি সিরিয়ালটা দেখেন। আল্লাহ রাসূল মুয়াজকে শিক্ষা দিচ্ছেন যে তাদেরকে আগে তুমি কিসের কথা বলবে? ইসলামের কথা বলবে, আগে মুসলমান হতে হবে। যদি তারা মুসলমান হয়ে যায় তারপরে তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে। যখন তারা ওটাও মেনে নিবে তারপরে তুমি তাদেরকে যাকাতের কথা বলো। কারণ তুমি যদি আগেই যাকাতের কথা বলো তাহলে টাকা দেওয়ার ভয়ে অনেকে ইসলাম গ্রহণই করবে, ঠিক না? টাকা দেওয়ার ভয়ে অনেকে ইসলামই গ্রহণ করবে না। তো এই সিকোয়েন্স, এই সিরিয়ালটা আল্লাহ রাসূল মুয়াজকে দেখিয়ে দিলেন যে যখন তারা ইসলাম গ্রহণ করবে, 5 ওয়াক্ত সালাতকেও মেনে নিবে, তারপরে তুমি তাদেরকে বলো যে ইন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের উপরে যাকাত খরচ করেছে। কি খরচ করেছে? যাকাত খরচ করেছে। কি করতে হবে? তুখাযু মিন আগনিয়াইহিম, এই যাকাত তুমি ধনীদের কাছ থেকে গ্রহণ করবে। আল্লাহ রাসূল কাকে বললেন এই কথা? মুয়াজকে বললেন। মুয়াজকে ওখানকার এখন কি হয়ে যাচ্ছে? গভর্নর, প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল মুয়াজকে বললেন যে ওই ওদের ধনীদের কাছ থেকে তুমি যাকাত গ্রহণ করবে। এই যে এখানেও দেখেন যাকাত গ্রহণ করার দায়িত্ব কার? গভর্নরের, প্রধানমন্ত্রীর। মানে এটা রাষ্ট্রীয়গতভাবে দেশের আইনের মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে এই যাকাত আদায় করে নিতে হবে, যেটা আমাদের দেশের নাই। যার কারণে যাকাত যারা দেয় না, দেয় না। আর যারা যাকাত দেয় তারা নিজের ইচ্ছা মতো যাকাত দিচ্ছে। কেউ কাপড় কিনে কিনে বিক্রি করছে, কেউ আপনার ওই সেমাই কিনে 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 বিক্রি করে দিচ্ছে, বিভিন্ন রকম ইচ্ছা মতো। এইটা যদি দেশের আইনের মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে একটা নির্ধারিত কোরআন হাদিসের নীতি মেনে আদায় করা হতো, তাহলে মানুষ এরকম স্বেচ্ছাচারিতা করতে পারত না, এরকম স্বেচ্ছাচারিতা করতে পারত না। তো যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে কি করবে তুমি? তাদের ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে, ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, দিয়ে তাদের যারা গরীব ফকির মিসকিন আছে তাদের মধ্যে ওটা বিলি বন্টন করে দিবে। নেওয়াটাও দায়িত্ব কার? সরকারের। বিলি বন্টন করে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। নিবে সরকার, বিলি বন্টন করবে সরকার। তো সরকার যদি আল্লাহর আইন মেনে এগুলো যদি নিজে উত্তোলন করে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে আর্ন হবে, এবং ওটা যদি এভাবে গরিব ফকির মিসকিনদের মাঝে বিলি বন্টন করে দেওয়া হয়, তাহলে দেশের যে কত উন্নত হবে এটা আপনি কল্পনা করতে পারবেন। ইসলামী পুঁজিবাদী ব্যবস্থা এরকমই, ইসলামী অর্থনীতি এরকমই, ইসলামী অর্থনীতি এরকমই, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। এবার আল্লাহ রাসূল বলছেন, মুয়াজ শোনো, যদি তারা এটা মেনে নেয়, ফাইনহুম আতাউনা লাকা বিযালিকা, তারা যদি এবার যাকাত দেওয়ার সমর্থন দেয় যে হ্যাঁ আমরা যাকাত দিব, তাহলে তুমি এবার কি করবে? ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তখন তুমি তাদের সম্পদগুলো থেকে যাকাত উত্তোলন করো, যাকাত করো, কিন্তু এমন কিছু করিও না যে খালি ভালো ভালোগুলো দেবো। যে মনে করো একজন উটের যাকাত দিবে, তুমি ওখানে গিয়ে খালি ভালো উটগুলো নিবে, খারাপগুলো রেখে দেবে, ওটা যেন না হয়। মনে করো একজন খেজুরের যাকাত দিবে, ফসলের যাকাত দিবে, তুমি ভালো ভালো খেজুর, ভালো ভালো ফসলগুলো নিবে, খারাপগুলো রেখে দেবে, এটা যেন না হয়। যেভাবে নিলে তারা খুশি হবে, আবার যেভাবে নিলে তাদের যাকাতটা আদায় হয়ে যাবে, তুমি সেভাবে নাও। দরকার হলে মিক্স করে নাও, দরকার হলে মিক্স করে নাও, এরকম। ওয়াইয়াকা ওয়াল কারাইম, শুধু ভালো ভালো কোনো নিয়ে তাদেরকে কষ্ট দিও না, কারণ এমনিতেই তারা তাদের সম্পদ, গচ্ছিত সম্পদ থেকে তোমাকে দিচ্ছে। এখন তুমি যদি আবার ওখান থেকে খালি ভালো ভালো গুলোই আদায় করে নাও, তাদের কষ্টটা কিন্তু বেড়ে যাবে।
ইসলামের প্রতি তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এরপরে তিনি বলছেন, শোনো মুআজ, ওয়াইত্তাকি দাওয়াতুল মাজলুম, সাবধান, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ তুমি যাচ্ছ গভর্নর হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, তোমার ক্ষমতাতে কোনো মানুষের উপরে তুমি অত্যাচার করবে না। তোমার ক্ষমতাতে তুমি কোনো মানুষের উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না। কারো উপরে খবরদার কোনোদিন কোনোভাবে কারো উপরে তুমি জুলুম করবে না, কারণ তুমি প্রধানমন্ত্রী, তোমার হাতে ক্ষমতা আছে। তুমি চাইলে যে কারো উপরে জুলুম করতে পারো। দেখেন কি আপনারা করছেন, এর আগেও করেছে, এখনো করছে। ক্ষমতা যার হাতে, প্রশাসন তার হাতে, আর তারা ক্ষমতার দোহাই দিয়ে দলীয় দাপটের মাধ্যমে দেশের সাধারণ জনগণের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? মুআজ শোনো, এই মাজলুম অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। কেননা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। একজন মাজলুম যখন তোমার উপরে বদদুয়া করবে, ওর এই বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, মানে ওর বদদুয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একেবারে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার বাস্তব প্রমাণ 2024 5ই আগস্ট, বাস্তব প্রমাণ। মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো কি থাকে না, পর্দা থাকে না। আপনি আপনার ক্ষমতা দেখাবেন, আপনি আপনার দাপট দেখাবেন, আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন, মানুষের উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, সাবধান। একজন মানুষের উপরে আপনি অত্যাচার করছেন, জুলুম করছেন, ওই মানুষ যদি আল্লাহর নিকটে বিচার দেয়, ওই বিচার ফলাফল আসবেই না। হাদিস স্পষ্ট প্রমাণ, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে এই মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো কি থাকে না, পর্দা থাকে, সাবধান। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ফরজ ইবাদত হিসাবে ট্রিট করলেন এবং মুআজকে ওভাবেই ওটা আদায় করতে হলো, মানুষের কাছ থেকে গ্রহণ করে নিতে হলো। এটা হচ্ছে যাকাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকাত আপনাকে আমাকে আদায় করতেই হবে যদি আপনার আমার সম্পদের নিসাব পরিমাণ সম্পদ হয় এবং শরীয়ত ভিত্তিক যে শর্ত আছে সেই শর্ত যদি পূরণ হয়, তাহলে আপনাকে আপনার আমার সম্পদের যাকাত দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি যাকাত কাদের উপরে ফরজ, কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ এবং যাকাতের হিসাব নিকাশ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। শুরুতেই আমরা আলোচনা করি যাকাত কাদের উপরে ফরজ। যাকাত ফরজ হচ্ছে আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যদি আপনার উপরে নিসাব পরিমাণ সম্পদ না হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ নয়। নিসাব কিরকম? যেমন স্বর্ণের যাকাত, যদি আপনার বাড়িতে 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে সেখানে যাকাত ফরজ। যদি আপনার বাড়িতে 52 ভরি রূপা থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যদি আপনার কাছে 52 ভরি সমপরিমাণ টাকা থাকে, 52 ভরি রূপা সমপরিমাণ টাকা থাকে, তাহলে সেখান থেকে আপনার উপরে যাকাত ফরজ। হ্যাঁ, এইভাবে এগুলো হলো যাকাতের নিসাব ভিত্তিক সম্পদ। তো যাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিসাব পূর্ণ হতে হবে, নির্ধারিত অ্যামাউন্টে যেতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে তার উপরে
অতিক্রম করতে হবে। কিভাবে? মনে করেন আজকে মার্চ মাসের 6 তারিখ, নাকি? আজকে মার্চ মাসের 6 তারিখ না? আচ্ছা, মনে করেন আজকে আপনি 1 লক্ষ টাকার মালিক হয়েছে, বা যদি আমি বর্তমান রূপার মূল্য হিসাবে ধরি, তাহলে ধরেন 1.5 লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, তার মানে আপনার উপরে যাকাত খরচ। কিন্তু এই জায়গা কিন্তু আপনাকে আজকে বের করতে হবে। এই আজকে মার্চ মাসের 6 তারিখ আপনি তারিখ লিখে রাখেন যে অমুক দিনে 2026 সালের মার্চ মাসের 6 তারিখে আমি 1.5 লক্ষ টাকার মালিক হয়েছিলাম। আগামী বছর অর্থাৎ 2027 সালের ঠিক একই দিনে, অর্থাৎ এই মার্চ মাসের 6 তারিখে আপনি এবার আপনার সম্পদের হিসাব করবেন। যদি দেখেন যে হ্যাঁ আপনার কাছে এই 1.5 লক্ষ টাকা বা তার চাইতে বেশি টাকা আছে, তাহলে তখন ওই দিনই আপনাকে যাকাত বের করতে হবে। আর যদি দেখেন যে না আমার কাছে অত টাকা নাই, আমার টাকা কম, তাহলে আপনি আর যাকাতের আওতাধীন নন। আমি মনে হয় বুঝাতে পারলাম। আমার বলছি শুনুন, আজকে ইসলামের যেটা নিয়ম, যে 2টা শর্ত আছে। 1, নিসাব পরিমাণ সম্পদ হতে হবে, তার মানে নির্দিষ্ট অ্যামাউন্টে যেতে হবে। 2, তার উপরে ওই অ্যামাউন্টের উপরে 1 বছর অতিক্রম করতে হবে। তো নির্দিষ্ট অ্যামাউন্ট ধরলাম আমি 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা হয়েছে, তার মানে আমার উপরে যাকাত খরচ। আবার এই টাকা এখন কতদিন থাকতে হবে? 1 বছর। তো আজকে মার্চ মাসের 6 তারিখ আমি ক্যালেন্ডারে দাম দিয়ে রাখলাম, বা তারিখ আমি লিখে রাখলাম ডায়েরিতে যে হ্যাঁ 2026 সালের মার্চ মাসের 6 তারিখে আমি কি হয়েছিলাম? 1.5 লক্ষ টাকার মালিক হয়েছিল, তার মানে আমার উপর যাকাত খরচ হয়েছিল। এখন 2027 সালে অর্থাৎ পূর্ণ 1 বছর পরে এই মার্চের 26 তারিখেই, মার্চের 6 তারিখেই আপনাকে হিসাব করতে হবে যে আমার কাছে কত টাকা আছে বা আমার কত টাকার সম্পদ আছে। যদি আপনি দেখেন যে হ্যাঁ আমার নিকটে এই যাকাত সমপরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 1.5 লক্ষ টাকার উপরে আমার সম্পদ আছে, তাহলে আমাকে যাকাত দিতে হবে। আর যদি দেখি যে না আমার কাছে অত টাকা নাই বা অত টাকার সম্পদ নাই, তাহলে আমাকে আর যাকাত দিতে হবে না। এখানে একটা জিনিস আপনি আরো ক্লিয়ার হয়ে যান। আমরা আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আমরা কি করি? ওই রমজান মাসে শুধু যাকাত বের করি, শুধু রমজান মাসে যাকাত বের করি। কিন্তু রমজান মাসেই যে আপনার উপরে যাকাত খরচ হয়েছে, এটা আপনি জানলেন কিভাবে? ঠিক না? রমজান মাসেই যে আপনার উপরে যাকাত খরচ হয়েছে, এটা আপনি জানলেন কিভাবে? যাকাতের জন্য তো রমজান মাস নির্ধারণ না, যাকাতের জন্য ওই দিনটা নির্ধারণ যেই দিন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। এখন মনে করেন আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আপনি 2025 সালের জানুয়ারিতে, তার মানে আপনাকে 2026 সালের জানুয়ারিতে যাকাত বের করতে হবে। তো আপনি 26 জানুয়ারিতে যাকাত বের করলেন না, আপনি চিন্তা করলেন মার্চ মাসে তো রমজান মাস, আমি রমজান মাসে যাকাত দিব। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি আপনি অতিক্রম করে মার্চে চলে আসলেন, এই যে মাঝখানে যে দিনগুলো গেল, এই দিনগুলোর হিসাব কে দিবে? আল্লাহ। আর আল্লাহ না করুক আপনি যদি এই অবস্থায় মারা যেতেন, তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? যখনই, যার কারণে আপনাকে এটা লিখে রাখতে হবে, যেদিনই আপনার উপরে যাকাত খরচ হবে ওই দিন হিসাব করেই ওই দিনের পরবর্তী বছরে ওই দিনেই আপনাকে যাকাত বের করতে হবে। এতদিন যদি ভুল করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান, এরপর থেকে এই ভুল আর করিবেন। যেই দিন আপনার উপরে যাকাত খরচ হবে আপনি ওই দিনই যাকাত বের করবেন, যাকাত বের করবেন। এটা হচ্ছে যাকাত খরচ হওয়ার শর্ত। 4 প্রকার সম্পদের উপরে যাকাত খরচ। কয় প্রকার? 4 প্রকার। মনোযোগ সহকারে শুনবেন। 1, স্বর্ণ এবং রৌপ্য, সোনা এবং রূপা, এগুলোর উপরে যাকাত খরচ। ঠিক আছে? 2, জমিতে উৎপাদিত ফসলের উপরে যাকাত খরচ।
জমিতে উৎপাদিত ফসলের উপরে যাকাত খরচ। তবে ওটা আবার কিরকম, যেই দিন আপনি ফসল তুলে ঘরে নিয়ে আসবেন, মাড়াই করবেন, সেদিনই ওটার ফসল বের করে দিতে হবে। ঠিক আছে? যেদিনই আপনি ফসল তুলে ঘরে নিয়ে আসবেন, ওই দিনই ওটার ফসল বের করে দিতে হবে। ওটার কিন্তু আর এরকম শর্ত নাই যে 1 বছর পূর্ণ করতে হবে, ওটার কিন্তু এরকম শর্ত নাই। তো বলছিলাম যাকাত যোগ্য সম্পদ কয়টা? 4টা। 1 সোনা রূপা, 2 উৎপাদিত ফসল, 3 গৃহপালিত চতুষ্পদ প্রাণী, গরু ছাগল, এরপরে আপনার উট দুম্বা, এই প্রাণীগুলো। 4 ব্যবসায়িক সম্পদ। এক কথা যদি একটা সামারি আপনার সামনে আমি নিয়ে আসি, এক কথায় যেগুলো থেকে আপনি উপার্জন করেন ওগুলোতে আপনাকে যাকাত বের করতে হবে। যেগুলো থেকে আপনি উপার্জন করেন ওগুলো থেকে আপনাকে যাকাত বের করতে হবে। তো এর মধ্যে এই 4টার মধ্যে 1 নম্বরে কার কথা বললাম? সোনা এবং রূপা। সোনা এবং রূপা এগুলো হচ্ছে বাই বর্ন, জন্মগতভাবে এগুলো হলো যাকাতযোগ্য সম্পদ। এগুলো আপনার ব্যবসায়িক কাজে লাগুক বা আপনার বাড়িতে থাকুক, ব্যবসায়িক কাজে লাগুক অথবা আপনার বাড়িতে ব্যবহারিক কাজে লাগুক, এই সম্পদের সোনা রূপাতে আপনাকে যাকাত বের করতে হবে। সোনা রূপাতে আপনাকে যাকাত বের করতে হবে। 2 নাম্বার উৎপাদিত ফসল, যেগুলো আপনার জমি থেকে ফসল উৎপাদিত হচ্ছে, যেই দিন আপনি ফসল ঘরে নিয়ে আসবেন, মাড়াই করবেন, মাড়াই করার সাথে সাথে ওটার ফসল বের করে দেবেন, ওটার ফসল বের করে দেবেন। আর 3 নম্বরে কার কথা বললাম? কি বলেছিলাম? 3 নম্বর গরু ছাগল চতুষ্পদ জন্তু, যেগুলো বাড়িতে লালন পালন করা হয়, এগুলোর উপরে যাকাত খরচ। 4 নম্বরে কার কথা বললাম? ব্যবসায়িক সম্পদ, যেগুলো আপনি ব্যবসার কাজে লাগিয়েছেন, হয়তো বা দোকান করছেন, হ্যাঁ, সেটা যে কোনো দোকান হোক, কাপড়ের দোকান হোক বা আপনার মুদিখানার দোকান হোক বা স্বর্ণরূপের দোকান হোক বা আপনার অন্য যে কোনো দোকান হোক না কেন, এই সম্পদের উপরে আপনার যাকাত খরচ। এই 4 প্রকার সম্পদের উপরে যাকাত খরচ আছে। এখন স্বর্ণের উপরে হিসাব কি বললাম? যে সোনা কত হতে হবে? 7.5 ভরি। আর রূপা কত হতে হবে? 52 ভরি। 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত খরচ, 52 ভরি রূপা হলে যাকাত খরচ। তো কারো বাড়িতে তো মনে হয় কেউ 7.5 ভরি সোনা ব্যবহার করে না, ব্যবহারের কথা বলছি আমি। 7.5 ভরি সোনা তো কারো বাড়িতে মনে হয় ব্যবহার করে না। আবার 52 ভরি রূপা তো মনে হয় কারো বাড়িতে ব্যবহার হয় না। তাহলে কি ওগুলো যাকাতের বাইরে চলে যাবে? এখানে একটা পয়েন্ট আছে যেটা আপনাকে জানাচ্ছি আমি। আবার টাকার কথা কিন্তু এখানে বলা হলো না। তাহলে টাকার হিসাবটা আপনি কিভাবে বের করবেন? টাকার হিসাবটা আপনি বের করতে পারেন 2টা পদ্ধতিতে। 1, স্বর্ণের দাম হিসাব করে 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপরে যাকাত খরচ, এটা একরকম ভাবে বের করা যায়। 2, 52 ভরি রূপার দাম যত, ওই দাম হিসাব করে ওই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে যাকাত খরচ। এটা টাকার হিসাব করছি। তো আপনি যদি এখন 7.5 ভরি স্বর্ণের হিসাবে যদি আপনি যাকাত বের করতে যান, তাহলে আপনার কাছে মিনিমাম 15 লক্ষ টাকার উপরে টাকা থাকতে হবে। তাহলে তো অনেক মানুষ যাকাতের বাইরে চলে গেল, আমার উপর তো যাকাত খরচই হয়নি, আমি দিব কোত্থেকে? এত টাকা কি আমার আছে না? তো ওই জন্য অনেকে তখন যাকাত দিবে না। যার কারণে আপনি এটাকে রূপার দিক থেকে হিসাব করেন, রূপার দিক থেকে হিসাব করেন, তাহলে ধরেন যে 1 লক্ষ টাকা থাকলেই আপনার উপরে যাকাত খরচ, এটা আপনি ধরে নেন, হিসাব করেন। বা 1.5 লক্ষ টাকা থাকলে আপনার উপরে যাকাত খরচ, এরকম একটা হিসাব আপনি করলেন। তাতে কি হবে?
যে গরিব মিসকিনরা আপনার কাছ থেকে কিছু উপকার পাবে। আপনি যদি ওই 15 লক্ষ 20 লক্ষ টাকার হিসাব ধরে যদি আপনি মনে করেন আবার আপনার উপরে যাকাত খরচ না, তাহলে অনেক গরিব মানুষ মাহরুম হয়ে যাবে, তাই না? আর আপনি যদি মনে করেন যে না, আমার যেহেতু আছে থাক, সেটা অল্প হোক, 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা আছে তো আমি এখান থেকে যাকাত দিয়ে দিব, তাতে করে কি হবে যে এই যে গরিব ফকির মিসকিনরা তারা আপনার কাছ থেকে কিছু টাকা পেয়ে তারা নিজেদের উপকার করতে পারে। যার কারণে আপনি এটাকে রূপার হিসাবে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আর যখন এই 4টা বিষয়ের একটা বিষয়ের উপরে যখন যাকাত খরচ হবে, তখন এই 4টাকেই ওর মধ্যে নিয়ে আসতে হবে। মনে করেন যে ওই যে বললাম 7.5 ভরি সোনা থাকতে হবে, না হলে 52 ভরি কি থাকতে হবে, রূপা থাকতে হবে। তো আপনার কাছে 7.5 ভরি সোনাও নাই, আপনার কাছে 52 ভরি রূপাও নাই। আপনার বাড়িতে সোনা আছে মনে করেন 1 ভরি বা 2 ভরি, রূপা আছে 1 ভরি বা 2 ভরি। কিন্তু হ্যাঁ, আপনার টাকার উপরে যাকাত খরচ হয়ে গেছে, তার মানে আপনার কাছে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আছে এবং আপনি এত টাকার মালিক, এবং 1 বছর ধরে আপনি এই টাকার মালিক বা তারও বেশি সময় ধরে আপনি এই টাকার মালিক। তো যেহেতু আপনার টাকার উপরে যাকাত খরচ হয়েছে, ভালো করে শুনেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার টাকার উপরে যাকাত খরচ হয়েছে, এই টাকার উপরে যাকাত খরচ হওয়ার কারণে এবার আপনি হিসাব করেন আপনার বাড়িতে সোনা আছে কয় ভরি, রূপা আছে কয় ভরি, আপনার বাড়িতে গরু আছে কয়টা, ছাগল আছে কয়টা, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কত টাকার সম্পদ থাকতে পারে, এগুলো এখন টোটাল হিসাব করে নিয়ে একটা মোট অ্যামাউন্ট হিসাব করে আপনি এবার যাকাত বের করুন। মনে হয় বুঝাতে পারলাম না, আবার শুনুন। যখন আপনার উপরে একটা সম্পদের যাকাত খরচ হবে, ধরেন টাকার যাকাত আপনার উপরে খরচ, যেহেতু আমরা টাকা আমাদের কাছে বেশি থাকে, তো আমি টাকা দিয়ে হিসাবটা করে দিচ্ছি। তো মনে করেন আপনার 2 লক্ষ টাকা আছে, তা ধরলাম আপনার কাছে 1 লক্ষ টাকা আছে এবং আপনি 1 বছর ধরে 1 লক্ষ টাকার মালিক। এখানে আরেকটা জিনিস শুনেন, এটা এখনই বলে দিই, না হলে পরে মনে থাকবে না। সেটা হচ্ছে এই বছর কিন্তু রূপার দাম বেড়ে গেছে। আপনাকে তো হিসাব বের করতে হবে গত বছর থেকে, তাই না? গত বছর কিন্তু এরকম সময়ে রূপার দাম ছিল, রূপার ভরি ছিল 1200 টাকা, আমার মনে আছে 1200 টাকা বা 1500 টাকা ভরি ছিল। এই বছর এখন এটার ভরি হয়ে গেছে আপনার 5000 6000 টাকা, তাই না? কিন্তু গত বছর ছিল এই সময়ে 1200 টাকা ছিল, তাই না? 1200 1500 টাকা এরকম হবে। আপনারা তো সোনার মানুষ, আলহামদুলিল্লাহ, বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আপনি তাহলে কোনটা দাম ধরবেন? ওই 1 বছর আগের দাম আপনাকে ধরতে হবে। আপনি এই এখনকার 5000 6000 টাকা ভরি ধরলে হবে না, আপনাকে ওই 1 বছর আগের দাম ধরতে হবে। তাহলে ওই হিসাবে আরো কম 80,000 টাকা হলে আপনার উপরে যাকাত খরচ আরো কমে গেল, 80,000 টাকা হলে আপনার উপরে যাকাত খরচ গত বছরের হিসাবে। আপনি তো এখন যে যাকাতটা বের করবেন, এটা তো 1 বছর আগের হিসাবে যাকাত আপনি বের করবেন, তাই না? তো তাহলে এটা তো তখনকার সময়ে 80,000 টাকা হলে আপনার উপরে যাকাত খরচ। তার মানে এই বছর আপনি যদি 80,000 টাকার বেশি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তো ধরলাম আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এখন গত বছর এরকম সময় আপনার কাছে 80,000 টাকা ছিল বা তার বেশি টাকা ছিল, এখন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে বা 80,000 টাকা আছে, তার মানে আপনার উপরে যাকাত খরচ। তো আমি হিসাব সহজ করার জন্য ধরলাম আপনার কাছে এখন বর্তমানে 1 লক্ষ টাকা আছে, তার মানে যাকাত দিতে হবে। আবার আপনার বাড়িতে ধরেন 1 ভরি সোনা আছে, যেটা আপনার স্ত্রী আপনার মেয়ে ব্যবহার করে। তো 1 ভরি সোনার বর্তমান বাজার দর কত? 2.5 লক্ষ টাকা, ধরলাম 2.5 লক্ষ টাকা, ঠিক আছে না? তো 2.5 লক্ষ টাকা, তাহলে ক্যাশ আছে আপনার কাছে কয় টাকা? 1 লক্ষ টাকা। সোনা আছে 1 ভরি, তার মানে 2.5 লক্ষ টাকা, মোট কত হলো? 3.5 লক্ষ টাকা। এবার মনে করেন আপনার বাড়িতে রূপা ব্যবহার করছে আপনার মেয়ে, আপনার স্ত্রী ব্যবহার করছে, রূপা আছে 1 ভরি। তো ধরলাম তার দাম 5000 টাকা, ধরলাম ভরি বর্তমান বাজার মূল্য। তো আগে ছিল 3.5 লাখ, এর সাথে আরো 5000 যোগ করে কত হলো?
3,55,000। এবার আপনার বাড়িতে মনে করেন গরু আছে 2টা, আমি কিন্তু হিসাব করে দিচ্ছি, ভালো করে মনে করেন, এইভাবে বের করবেন। মনে করেন আপনার বাড়িতে গরু আছে 2টা গরুর আমি দাম ধরলাম 1 লক্ষ টাকা, 2টা গরুর দাম। তাহলে আগে ছিল কত? 3,55,000। 2টা গরু যুক্ত হলো, 1 লক্ষ টাকা যুক্ত হলো, কত হলো? 4,55,000। আচ্ছা, ছাগল আছে মনে করেন 2টা, বাজার দর ধরলাম 15,000 টাকা 2টা। তাহলে 4,55,000 সাথে আরো 15,000 যোগ করে কত হলো? 4,70,000 টাকা। কত হলো? 4,70,000 টাকা। আপনাকে এখন এই 4,70,000 টাকার 2.5% এখন যাকাত দিতে হবে। তার মানে প্রায় 22,000 টাকা আপনাকে যাকাত বের করতে হবে। 2.5% মানে 100 টাকায় 2.5 টাকা, 1,000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। আর 1 কোটি টাকায় কত টাকা? 2.5 লক্ষ টাকা, 2.5%। এই যাকাতটা এখন আপনাকে বের করতে হবে। ওই যে বললাম যে একটা জিনিসের উপর যখন যাকাত খরচ হয়ে যাবে, তখন যাকাত যোগ্য যতগুলো, মানে যাকাত যোগ্য যতগুলো সম্পদ, তার সবগুলোর যাকাত বের করতে হবে। যাকাত যোগ্য সম্পদ কয়টা বললাম আমি? 4টা। মনে আছে না? 4টা। সোনা, রূপা, উৎপাদিত ফসল। তো ফসলের হিসাব তো এটা ওই যখন বের হবে তখনই ওটা চলে যাবে, তাই না? ওটার হিসাব আর এখানে আসবে না। আর আপনার গরু, ছাগল, চতুষ্পদ জন্তু, 4 পায়া প্রাণী, যেগুলো আপনার বাড়িতে আপনি লালন পালন করছেন। 4 নম্বরে আপনার ব্যবসায়িক সম্পদ। এখন মনে করে আগে আমরা হিসাব করলাম কত? 4,70,000 টাকা হিসাব করছিলাম, তাই না? এখন মনে করেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। হ্যাঁ, মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, মুদিখানার দোকান আছে আপনার। তো আপনি এখন এই 4,70,000 টাকার সাথে আপনি এবার আপনার এই দোকানের সম্পদগুলো হিসাব করেন। আপনি আপনার দোকানে ঢোকার পরে আপনার দোকানে আপনি চতুর্দিকে ঘুরে আপনি বুঝতে পারবেন যে আপনার দোকানে কত টাকার জিনিস আছে। পারবেন না? আপনি যদি ব্যবসায়িক হন, আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান, তাহলে আমার দোকানে কত টাকার সম্পদ আছে আমি কি এটা বলতে পারবো না? পারবো। 19-20 হতে পারে, একটু কম বেশি হতে পারে, ওটা সমস্যা। তো আপনি আপনার দোকানে ঢুকলেন, ঢোকার পরে আপনি দেখলেন যে হ্যাঁ, আমার দোকানে প্রায় 2 লক্ষ টাকার জিনিস আছে, প্রায় 2 লক্ষ টাকার জিনিস আছে। তাহলে আগে ছিল কত? 4,70,000। ওর সাথে এবার আরো কত যোগ করতে হবে? আরো 2 লাখ যোগ করতে হবে। মোট 6,70,000 টাকার যাকাত এবার আপনাকে বের করে দিতে হবে। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? এভাবে যাকাত বের করতে হবে। আমি আবারও বলছি, আপনি বর্তমান বাজার মূল্য ধরিয়েন না, আপনাকে ধরতে হবে 1 বছর আগের বাজার মূল্য। 1 বছর আগে এই সময়ে রূপার ভরি ছিল 1200 থেকে 1500 টাকা। আপনাকে ওই হিসাব করে 52 ভরি সমপরিমাণ দাম আসবে, প্রায় ধরলাম 80,000 টাকা। আপনাকে ধরতে হবে যে আমার নিকটে যদি 80,000 টাকা বা তার বেশি পরিমাণ টাকা থাকে, তাহলে আমাকে যাকাত দিতে হবে, তাহলে আমাকে যাকাত দিতে হবে। এখানে আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে হিসাবগুলো আমরা বের করলাম, কত টাকা বের করলাম? 6,70,000 টাকা। এখন অনেক প্রশ্ন আসে আমাদের কাছে যে হুজুর, আমি এক লোককে 50,000 টাকা ধার দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, ও লোকটা আমাকে টাকা পরিশোধ করছে, তো ওই টাকার যাকাত কি আমাকে দিতে হবে? জি, ওই টাকারও যাকাত আপনাকে দিতে হবে। তবে ওই টাকার যাকাত আপনি চাইলে একেবারে দিতে পারেন, যে ও যেই কয়েক বছর পর আমাকে টাকা দিবে, আমি ওই কয়েক বছরের হিসাব করে একেবারে টাকা যাকাত দিয়ে দেব, এভাবে আপনি দিতে পারেন। আবার আপনি চাইলে এই যে আপনি একটু আগে যে হিসাবটা করলেন যে আপনার 6,70,000 টাকা যেখানে আমি দেখাইলাম, আপনি চাইলে এই ধারের 50,000 টাকা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, দিয়ে তারপরে আপনি ওই জিনিসের যাকাত, ওই টাকার যাকাত বের করে দেন, বছরে বছরে বের করে দেন। এভাবে আপনাকে যাকাত বের করতে হবে। ব্যবহারিত জিনিস, আপনার মনে করেন একটা বিশাল বড় একটা বাড়ি আছে,
ওই বাড়ির যাকাত নাই। আপনার একটা মোটরসাইকেল আছে যেটা আপনি ব্যবহার করেন, ওই মোটরসাইকেলের যাকাত নাই। আপনার একটা কার আছে, মাইক্রো আছে, ওই কারের ওই মাইক্রোর যাকাত নাই। কিন্তু আপনি যদি এখন ওই বাড়ির ব্যবসা করেন, বাড়ির ভাড়া উঠাচ্ছেন মাসে মাসে, আছে না, 10 তলা বিল্ডিং করেছে, মাসে মাসে ভাড়া উঠাচ্ছে, তাহলে ওই টাকার যাকাতের ভিতরে টাকা দিয়ে দিতে হবে। আপনি যদি এখন মোটরসাইকেলের ব্যবসা করেন, তাহলে যতগুলো মোটরসাইকেল আছে ওর দাম হিসাব করে আপনাকে যাকাত বের করে দিতে হবে। আপনি যদি কার মাইক্রোর ব্যবসা করেন, তাহলে ওগুলোর যত টাকা দাম আসে ওই টাকা অনুযায়ী যাকাত আপনাকে বের করে দিতে হবে। ব্যবহৃত জিনিসের বিষয়টা আলাদা, কিন্তু সোনার উপর আবার ব্যবহৃত জিনিস হলেও ওটার উপরে কিন্তু যাকাত খরচ, ওটার হিসাবটা আলাদা। কারণ সোনার উপর হচ্ছে জন্মগতভাবেই যাকাতযোগ্য সম্পদ, বুঝেননি? জন্মগতভাবেই ওটা যাকাতযোগ্য সম্পদ, ওখান থেকে যাকাত বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো যাকাতের হিসাব। আপনি যেই দিন যাকাত বের করার চিন্তা করবেন, ওই দিন আপনি আপনার সকল লিকুইড ক্যাশের হিসাব করবেন। আপনার মোবাইলে বিকাশে টাকা আছে, নগদ অ্যাকাউন্টে টাকা আছে, ওগুলো টাকাও আপনাকে ওই যাকাতের টাকার মধ্যে হিসাব করতে হবে। আপনার ব্যাংকে টাকা আছে, ওই টাকার হিসাবও আপনাকে যাকাতের মধ্যে করে নিতে হবে। এগুলো হলো যাকাত, যাকাতের বিধান। এবার আসুন আমরা দেখি যে যাকাত পাবে কারা, কারা যাকাত খাইতে পারবে, কারা যাকাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা। হ্যাঁ, নিশ্চয়ই যাকাত পাবে ফকির, যাকাত পাবে মিসকিন। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকিরকে যারা অভাবী এবং মানুষের নিকটে ভিক্ষা করে, চেয়ে বেড়ায়, তারা ফকির। মিসকিনকে যার অভাব আছে, যার চাহিদা আছে কিন্তু মানুষের কাছে হাত পাবে না, বুঝেননি? যার চাহিদা আছে, অভাব আছে কিন্তু মানুষের কাছে হাত পাবে না, সে হচ্ছে মিসকিন। তাহলে যাকাত পাবে 1 নম্বরে ফকির, 2 মিসকিন, 3 ওয়াল আমিলিনা আলাইহা, যে যাকাত উত্তোলন এবং যাকাত বিলি বন্টনের কাজ করবে, সে যাকাত পাবে। তার মানে আপনার এখন বর্তমানে আপনার যাকাত আপনি নিজেই বের করছেন, নিজেই বিলি বন্টন করে দিচ্ছেন, তাই না? কিন্তু যদি এটা কারো উপরে দায়িত্ব দেওয়া হতো, যে আমাদের গ্রামে অমুক ব্যক্তিকে আমরা দায়িত্ব দিলাম, ও সবার কাছ থেকে যাকাত তুলবে এবং সে সবাইকে যাকাত বিলি বন্টন করে দেবে, তাহলে এই যে যেই লোকটাকে আপনারা নির্ধারণ করে দিলেন, আপনারা এই লোকটার বেতন আপনারা এই যাকাত থেকে দিতে পারবেন। কিন্তু ওটা তো এখন দরকার নেই, কারণ আপনি আপনার যাকাতের টাকা নিজে হিসাব করছেন, নিজে বের করছেন, নিজে বিলি বন্টন করে দিচ্ছেন, সমস্যা নেই, আপনি নিতে পারেন। তো এই 3 টাকার দেওয়া। ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, কোন বিধর্মী, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু আপনি দেখলেন লোকটা অভাবী, খুব গরিব, তো আপনি আপনার যাকাতের টাকা আমাকে দিয়ে দিলেন। মনে করেন আপনার যাকাত বের হয়েছে 50,000 টাকা, ধরলাম আপনি 50,000 টাকার যাকাত বের করেছেন। তা আপনি কি করলেন, ওই লোকটা খুব গরিব, আপনি চিন্তা করছেন যে এই 50,000 টাকা যদি আমি গোটাটাই ওকে দিয়ে দিই, তাহলে ওই লোকটা হয়তো বা আমাদের ইসলাম গ্রহণের জন্য আগ্রহী হবে, বুঝেন নাই? সে আমাদের ইসলামকে ভালো মনে করবে। তো এই জন্য আপনি কি করলেন, এই 50,000 টাকা গোটাটাই ওকে দিয়ে দিলেন। এটাকে বলা হয় ওয়াল মুআল্লাফাতি কুলুব, বিধর্মীকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া। এটা দেওয়া যায়, এটা একটা খাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওই যে যারা বলেন না যে হিন্দুকে কেন যাকাতের টাকা দিব, ও তো মুসলমান না, ওকে কেন যাকাতের টাকা দিব, এই চিন্তা আপনার করার কোনো সুযোগই নাই। এই যে দেখেন, বিধর্মীদের জন্য আল্লাহ একটা খাত রেখে দিয়েছে, যাতে আপনি ওই প্রশ্ন করতে না পারেন। আল্লাহ একটা খাত রেখে দিয়েছেন। ও হতে পারে হিন্দু, ও হতে পারে খ্রিস্টান, ও হতে পারে বৌদ্ধ, যেহেতু ও গরিব, যেহেতু ও অভাবী, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। 4টা গেল। ওয়াফির
জাকাত দেওয়া যায়। দাস মুক্তি কিরকম, যেটা এখন নাই, আগে ছিল। আগে, এখন আপনারা হাটে বাজারে যেভাবে গরু ছাগল কেনা বেচা করেন, আগে এরকম মানুষকে কেনা বেচা করা হতো হাটে। তো এই একজন মানুষ, মনে করেন আমি একজন মানুষকে কিনে নিয়ে এসেছি দিনাজপুরের হাট থেকে ৫,০০০ টাকার বিনিময়ে আমি একজন মানুষকে কিনে নিয়ে এসেছি, একেবারে কিনে নিয়ে এসেছি। তার মানে ওনার নিজস্ব কোনো স্বাধীনতা নেই, আমি আগে যেভাবে চালাবো ওইভাবেই চলবো, এভাবে আগে কেনা বেচা হতো। তো এখন এই লোকটা সে কি করলো, যেহেতু আমি তাকে ৫,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আপনি একজন এলাকার ধনী মানুষ, বড় লোক, আপনার জাকাতের টাকাটা ও চাইলো যে ভাই আপনার জাকাতের টাকাটা আপনি আমাকে দেন তো। তাহলে আমি কি করব, আমার মালিক আমাকে যেই ৫,০০০ টাকা দিয়ে কিনেছিল ওই টাকাটা আমি আমার মালিককে দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, আমি মুক্ত হয়ে যাব, যেহেতু আমি আমার দামটা তাকে দিয়ে দিলাম, আমি মুক্ত হয়ে যাব। তো এই হিসাবে আপনি তাকে চাইলে আপনার জাকাতের টাকাটা দিয়ে দিতে পারতেন। তো এটা আগে দরকার ছিল, এখন এটা দরকার নাই। অফের বেকার ৫ নম্বর। ৬, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণে ডুবে আছে, এই ঋণগ্রস্ত ব্যক্তি আপনি চাইলে এই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন, দিবে, আল্লাহ বলছে। ৬ গেল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনাকে এই জাকাতের টাকা দিতে হবে। আল্লাহর রাস্তা বলতে যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পরিচালিত হয়, যেমন এই যে মাদ্রাসাগুলো আছে না, অনেক মাদ্রাসা আছে না, এই মাদ্রাসাগুলোতে দ্বীন শিক্ষা হয়। দ্বীন শিক্ষা হয় মানে কি, যে ওই মাদ্রাসাগুলোর মাধ্যমে ইসলাম এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, আরেক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে যাচ্ছে, তাই না? তো এই কাজের কারণে ওই মাদ্রাসাগুলো আপনার জাকাতের টাকা পাবে। আপনি সাবিল, যারা আল্লাহর রাস্তায় চলাচল করে, যেমন আগে যুদ্ধ করতে যেত, এখনো তো এই যে দেখছেন না, ইরান, ইসরায়েল, ফিলিস্তিন যুদ্ধ চলছে না। এই যে ইরান, যে কি বলবো আপনাকে, ওটা বলতে গেলে তো অন্য লাইনে চলে যাচ্ছে। এই যে আমরা যারা ইরানের কষ্ট পাই, দুঃখ পাই, আপনারা জানেন যে ইরান, ওরা মুসলমানই না, আপনি ওদেরকে মুসলমান ধারণাই করতে পারবেন না। আচ্ছা শুনেন, আমরা নবী মানি কাকে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওরা মুহাম্মদকে নবী মানতে নারাজ, আপনি আমি আবু বকর, ওমর, ওসমান এদেরকে কি সম্মানের সাথে দেখি, ওরা তাদেরকে ওই সম্মানটা দেয় না। আর মনে করে আলী সব। আপনি আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি সম্মানে দেখি, ওরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারিণী, জেনাকারিণী মনে করে। তাহলে ওদেরকে কি আপনি মুসলমান ভাববেন? আচ্ছা, ওরা যদি মুসলমানই হতো, তো ওরা ইসরায়েলে হামলা করলো, মানলাম, ঠিক আছে। ওরা আমেরিকায় হামলা করলো, মানলাম, ঠিক আছে। আচ্ছা, ওরা লেবাননে হামলা করলো কেন? ওটা তো মুসলমান কান্ট্রি। ওরা তুরস্কে হামলা করলো কেন? ওটা তো মুসলমান কান্ট্রি। ওরা মালয়েশিয়া, কাতার, ওই দেশগুলোতে হামলা করলো কেন? ওরা তো মুসলমান কান্ট্রি। তাহলে ওদের সাথে ওদের দোষটা কোথায়? আপনি আরো যেটা আপনি জানেন না হয়তো, সেটা হচ্ছে এই কাবা ঘরে একটা কালো পাথর আছে না হাজী সাহেব, হাজরে আসওয়াদ যেটাকে বলা হয়, কালো পাথর, যেখানে হাজী সাহেবেরা চেষ্টা করে চুমু খাওয়ার, স্পর্শ করার, চুমু খাওয়ার চেষ্টা করে। এই হাজরে আসওয়াদ, এই কালো পাথরটাকে এই শিয়ারা দীর্ঘদিন যাবৎ চুরি করে সমুদ্রের পানির মধ্যে লুকিয়ে রেখেছে। এটা মুসলমানদেরকে দিবে, এরকম হচ্ছে। তো যাই হোক, ওই লাইনে আমি যাচ্ছি না। আমি বলছিলাম যে এই ৮ নম্বর খাত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, এদের একটা খাত আছে এই জাকাতের মধ্যে। তো এই ৮টা খাতের মধ্যে আপনি চাইলে আপনার টাকাটা, সম্পূর্ণ টাকা একটা খাতে দিয়ে দিতে পারেন।
গরিব মানুষ, যেটা আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, যে আপনার জাকাতের টাকা পুরো টাকাটা আপনি একজন গরিব মানুষকে, মানে সবার মধ্যে বন্টন না করে আপনি একটা গরিব মানুষকে একটা অটো কিনে দেন, একটা দোকান ধরাই দেন, তাহলে তো এই লোকটার অভাব আর থাকতেছে না। বুঝেন নাই আমার কথা? এরকম যদি আপনারা করেন তাহলে দেখেন তো কত মানুষ কাজের সন্ধান পাবে, এত ফকির ভিক্ষুক থাকবে? থাকবে না। আপনি প্রতি বছর এইভাবে করেন। আপনি চাইলে পুরো টাকাটা একজন মানুষকে দিয়ে দিতে পারেন। দেখলেন একজন মানুষ ঋণগ্রস্ত, ওর ঋণ অনেক আছে, ঋণ পরিশোধ করতে পারছেন, তো আপনি কি করলেন? আপনার জাকাতের টাকাটা পুরোটাই ওকে দিয়ে দিলেন, যে এই টাকা দিয়ে তুমি তোমার ঋণগুলো পরিশোধ করে দাও। এতে করে কি হলো? ওই লোকটা ঋণ মুক্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনার জাকাতও আদায় করা হয়ে গেল, ওই লোকটার ঋণও মুক্ত হয়ে গেল। এটা ভালো হলো না? এটাই হলো জাকাতের সবচাইতে বড় অস্ত্র। সম্মানিত উপস্থিতি, আবার আপনি চাইলে খাতে খাতে ফকিরকে দিলাম, মিসকিনকে দিলাম, মাদ্রাসায় দিলাম, সবাইকে একটু একটু করে দিলাম, এটাও করতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওভাবেই দিয়ে দিতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষের মধ্যে কাপড় বিলি বন্টন করা, জাকাতের টাকা দিয়ে সেমাই চিনি কিনে মানুষের মধ্যে সেমাই চিনি বিলি বন্টন করা, এটা কিন্তু জাকাত হয় না। শুনেন, আপনার পকেট থেকেই জাকাতের টাকা বের হলো, মনে করেন আপনার পকেট থেকে জাকাতের 20,000 টাকা বের হলো, আপনি মনে করিয়েন না যে ওই টাকার মালিক আপনি, ওই 20,000 টাকার মালিক কিন্তু আপনি না। ওই 20,000 টাকার মালিক হচ্ছে কারা? ফকির, মিসকিন, দরিদ্ররা, যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। তা আপনি ওদের টাকায় ফুটানি করে কাপড় কিনবেন, এই ফুটানিগিরি চলবে না। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? এই ফুটানিগিরি চলবে না। ওই জাকাতের টাকার মালিক আপনি না। আপনি টাকা বের করেছেন, টাকাই দিয়ে দেন। এখন ওই লোক ওই টাকা দিয়ে কাপড় কিনবে, নাকি ওই টাকা দিয়ে সেমাই চিনি কিনবে, নাকি ওই টাকা ওর ডাস্টবিনে ফেলে দিবে, ওটা ওর ব্যাপার। ওটা দেখার দায়িত্ব আপনার না। খবরদার, যারা এইভাবে এই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষকে, গরিব মিসকিনের মাঝে কাপড় বিলি-বন্টন করেন, এই নীতি পরিত্যাগ করেন। যারা জাকাতের টাকা দিয়ে সেমাই চিনি কিনে মানুষের মাঝে সেমাই চিনি বিলি-বন্টন করে দিচ্ছেন, তারা এই নীতি পরিত্যাগ করেন। এটা চলবে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। জাকাতের টাকা আপনাকে টাকাই দিয়ে দিতে হবে, আপনি ওটা ওই অন্য কোনো জিনিস কিনে বিলি-বন্টন করতে পারবেন। ওই রাইট, ওই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনাকে এভাবেই এটা বিলি-বন্টন করে দিতে হবে, এভাবেই বিলি-বন্টন করে দিতে হবে। আপনি ওটাকে নিজের মতো করে খরচ করতে পারবেন। আর যেই দিন আপনার উপরে জাকাত খরচ, ওই দিনই আপনাকে জাকাত পরিশোধ করে দিতে হবে। এখানে আরো একটা কথা শুনবেন, সেটা হচ্ছে, আমি যখন এই জাকাতের ব্যাপারে বা ফিতরার ব্যাপারে আলোচনা করি, তখন আমার একটা কথা খুব মনে পড়ে। সেটা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগে এরকম রমজান মাসে এটিএন বাংলায় একটা প্রোগ্রাম হয়েছিল, ইসলামিক প্রোগ্রাম, যেখানে আলোচক ছিলেন আমার সম্মানিত শিক্ষক এবং আমার বড় চাচা শায়েখ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া নবী। তিনি একটা কথা বলেছিলেন, অত্যন্ত দামি কথা। সেটা হচ্ছে, নামাজ আপনার উপরে ফরজ, তো আপনি কি মসজিদে হেঁটে আসেন নাকি মসজিদ আপনার কাছে যায়? কোনটা? আপনি মসজিদে হেঁটে আসেন, তাই না? হজ আপনার উপরে ফরজ, তো মানুষ কি কাবা ঘরে হজ করতে যায় নাকি কাবা ঘর আপনার বাড়িতে আসে হজ করে নেওয়ার জন্য? কোনটা? আপনি কাবা ঘরে যাচ্ছেন হজ করার জন্য। তো যাকাত আপনার উপরে ফরজ, যাকাত আপনার উপরে ফরজ। গরিব মানুষ আপনার বাড়িতে যাকাত দিতে আসবে নাকি আপনি গরিব মানুষের বাড়িতে গিয়ে যাকাত দিয়ে আসবেন? কোনটা? কোনটা? দিয়ে আসতে হবে। আপনি জানেন না, প্রতি বছর এই রমজান মাসে আপনি দেখবেন, টেলিভিশনের নিউজে দেখবেন, পেপার পত্রিকায় দেখবেন যে জাকাতের কাপড় নিতে গিয়ে, জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে এতজন মানুষ নিহত হয়ে গেছে, মারা গেছে। শুনেননি আপনারা? এরকম খবর দেখছেন না? তার মানে একজন বড় লোক বলছে, কালকে আমার বাড়িতে জাকাত বিলি-বন্টন করা হবে, তোরা সবাই আসিস। এখন
গরিব মানুষের তো অভাব নাই, ঢাকা শহরে তো এরকম ফকির মিসকিন আরো বেশি আছে। তো অনেক মানুষ এখন গেছে, আর যায় দেখছে যে অনেক লোক, তো সবাই তো চাইবে আমি আগে নেই আমি আগে নেই, এরকম ঘোরাঘুরি করতে গিয়ে দুই একটা মানুষ ওই পায়ের নিচে পড়ে মারা যাচ্ছে। তো আপনি যদি বিধানটাকে এভাবে দেখতেন, কিভাবে, যেহেতু জাকাত আমার উপরে ফরজ, আমাকে গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জাকাত দিয়ে আসতে হবে, তাহলে এই মানুষগুলো হয়তো মরতো না। ঠিক আছে না? এই মানুষগুলো মরতো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাকাত আপনাকে আমাকে আদায় করতে হবে। 2 মিনিট সময় নিব। আর সেটা হচ্ছে জাকাত না দিলে শাস্তি কি হবে জানা দরকার আছে না? যদি জাকাত না দেন শাস্তি কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, কিন্তু সে তার যাকাত দিল না। টাকা আছে, যাকাত দিল না, ওই যে দিব না, আমার টাকা আমার কম করে দেওয়ার দরকার আছে, এই চিন্তা করে যাকাত দিল না, তাহলে কি হবে? মুসিরালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরান, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকা পয়সাগুলোকে একটা বিশাল বড় ভয়ঙ্কর কালো আকৃতির সাপ বানাবে, দিয়ে কি করবেন? লাহু জামিলাতান, ওর আবার 2টা শিং থাকবে এই সাপের। আর ইতাওয়াতুহু ইয়াউমাল কিয়ামা, এই সাপটাকে কিয়ামতের দিন ওই লোকের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আপনি আপনার যাকাত খরচ হয়েছে, আপনি দিলেন না, এই সম্পদগুলোকে সাপ বানিয়ে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ আপনার মুখের সামনে ফনা করে থাকবে, আর আপনাকে ছবল দিবে, আপনার ঠোঁট কামড়ে ধরবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যার তুমি যাকাত দাও। সম্পদ যেরকম তার শাস্তি সেরকম। টাকা পয়সা যদি আপনি যাকাত না দেন, তাহলে ওটাকে আল্লাহ কি বানাবেন? সাপ বানাবেন। সোনার উপর যদি আপনি যাকাত না দেন, তাহলে আল্লাহ এই সোনার উপরগুলোকে একটা পাত তৈরি করবেন, পাতি তৈরি করে ওটাকে গরম করবেন, একেবারে উত্তপ্ত গরম করে ওটা দিয়ে আপনাকে এবার ছ্যাঁকা দিবেন, ছ্যাঁক দিবেন, আপনার শরীরে ছ্যাঁক দিবেন। যখন ওটা ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করা হবে, আবার আপনার শরীরে ছ্যাঁক দেওয়া হবে। কতদিন পর্যন্ত? যতদিন না কিয়ামত শেষ হয়। যতদিন না কি হয়? কিয়ামত শেষ হয়, ততদিন এটা চলতে থাকবে। আচ্ছা, এবার পশু প্রাণীর যাকাত যদি আপনি না দেন, গরু, ছাগল, উট, দুম্বা, এগুলোর যদি আপনি যাকাত না দেন, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ এই গরু, ছাগল, এই উট, দুম্বাগুলোর লম্বা লম্বা শিং, ধারালো শিং তৈরি করে দিবেন, আর তাদের খুরগুলোকে ধারালো করে দিবেন। এই গরু, ছাগলগুলো, এই উট, দুম্বাগুলো আপনাকে ওর শিং দিয়ে গুঁতা মারবে, আর আপনাকে মাটিতে ফেলে আপনার উপরে পা দিয়ে, খুর দিয়ে আঘাত করতে থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন না কিয়ামত শেষ হয়, ততদিন পর্যন্ত। এবার আপনি চিন্তা করেন, যাকাত আপনি দিবেন কি দিবেন না? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি যাকাত না দেন, আপনি প্রকৃত মুসলমান নন, আপনি মুসলমান হতে পারেন না। নামাজ আপনার উপরে যেভাবে ফরজ, আপনি যেভাবে নামাজ পড়েন, যাকাত আপনার উপর ওইভাবেই ফরজ, আপনাকে ওইভাবেই যাকাত বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যদি এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে নামাজের পরে আমি বসবো, বা আপনারা যদি আপনাদের যাকাতের হিসাব বের করতে না পারেন, নামাজের পরে আমি বসবো, আপনারা চাইলে আমার সাহায্য সহযোগিতা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক দ্বীন ধর্ম বুঝে আমল করার তৌফিক দান করুন। সেই সাথে যারা যাকাত, যাদের উপরে যাকাত ফরজ আছে, আল্লাহ তাদেরকে পঙ্খানুপুঙ্খ রূপে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। এই দামি দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।